প্রথমত হচ্ছে, আপনারা সবাই জানেন কেরানীগঞ্জ একটি ঘন জনবসতি এলাকা। এই এলাকায় স্থানীয় জনগণের বাইরেও বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরাও এসে এখানে তাদের বসতবাড়ি স্থাপন করেছেন এবং তারা থাকেন। খুবই ঘন জনবসতি এলাকা। এই এলাকায় দীর্ঘ 17 বছর, মানে 20 বছর যাবৎ আমরা দেখেছি যে একটা ফ্যাসিস্ট সরকারের দমন, নিপীড়ন, নির্যাতন হয়েছে, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন ছিল না, মানুষের সুবিধার কথা বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার বিবেচনা করে নাই। দীর্ঘ 1.5 বছর যাবৎ এই মানুষের এই জনদুর্ভোগ দূর করার জন্য স্থানীয় প্রশাসকের দায়িত্বে যে সকল কর্মকর্তারা ছিলেন, বিভিন্ন সময়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি বক্তব্যের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে, এবং নিজেও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ময়লা পরিষ্কার করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করেছি নেতাকর্মী, আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মাধ্যমে। কিন্তু সবচেয়ে আশঙ্কার জায়গাটা হচ্ছে, বিগত দুটো উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে আপনারা দেখেছেন যে এই জনদুর্ভোগের বিষয়টি আমি খুব জোরালোভাবে বক্তব্য রেখেছি, এবং এই জনদুর্ভোগের এই সমস্যাটার স্থায়ী সমাধানের জন্য আমি প্রস্তাব করেছি 3টা ডাম্পিং স্টেশন করার জন্য। একটা হচ্ছে আগানগর, একটা হচ্ছে জিঞ্জিরা, আর একটা হচ্ছে বৃহত্তর সুবারডাতে। এই 3টি ডাম্পিং স্টেশন যদি আমরা করতে পারি, তাহলে আমরা জনগণের এই দুর্ভোগ কিন্তু দূর করতে পারি। কিন্তু আমাদের উপজেলা প্রশাসক সাহেব যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নাই। লোক দেখানো, শুধু কিছু কাজ দেখিয়ে উনি ওনার দায় সারতে চেয়েছেন। এটা কোনো স্থায়ী সমাধান না। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। এই সরকারের জনপ্রতিনিধি বাবু গয়েশ্বরচন্দ্র রায় এই ঢাকা 3 আসনের জনগণের জনপ্রতিনিধি। তার দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে সংরক্ষিত নারী আসনের একজন সদস্য এবং আমাদের এই ঢাকা 3 আসনের কর্ণধর বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নির্দেশনা আমি এখন এখানে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে তিনিও সরজমিনে উপস্থিত হবেন। তো এই জনদুর্ভোগ আমাদেরকে দূর করতে হবে, এবং আমাদের অনেক খাস জায়গা আছে, যে খাস জায়গাগুলো জনগণের কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। বিগত দিনে এই সব খাস জায়গাগুলো দখল করে প্রভাবশালী আওয়ামী ফ্যাসিবাদরা তারা তাদের ব্যবসায় প্রতিষ্ঠান এবং নিজেকে লাভবান হওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে, স্থাপনা তৈরি করেছে। আমরা সেই খাস জায়গাগুলো আমরা চিহ্নিতকরণের উদ্যোগ গ্রহণ করেছি, এবং সেই খাস জায়গাগুলো দখলমুক্ত করে জনগণের কল্যাণে জনবান্ধব স্থাপনা আমরা সেখানে তৈরি করতে চাই। এখন আপনারা এই নতুন যে রাস্তা আমাদের তেঘুরিয়ার, এই রাস্তার এখানে আমাদের একটা খাস জায়গা আছে, সেটা আমরা ইতিমধ্যে নির্ণয় করেছি প্রশাসকের মাধ্যমে। এই জায়গায় আমরা জাম্পিং করব, এবং পরবর্তীতে যদি কোনো বাধা আসে, সরকারি কোনো বাধা আসে জায়গা সংশ্লিষ্ট বিষয় নিয়ে, সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করব। কিন্তু জনগণের দুর্ভোগ তৈরি করে মাসের পর মাস করছি, দেখতেছি, যাই দেখানো, কাজ দেখানো, এই কেরানীগঞ্জ হবে না। এই কেরানীগঞ্জ জনগণের কেরানীগঞ্জ। এই কেরানীগঞ্জের জনগণের স্বাস্থ্য এবং জীবন মানের দিক উন্নয়নের দিকে বিবেচনা করে আমরা আমাদের সকল কর্মপন্থাগুলো চালিয়ে যাব। আপনারা সকলে আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করবেন সঠিক তথ্য দিয়ে, এবং আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের সততা দিয়ে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা সুন্দর একটি কেরানীগঞ্জ গড়ে তুলবো। আরেকটা আহ্বান আমি জানাতে চাই, শুধু রাজনৈতিক নেতাকর্মীর একক দায়িত্ব না সমাজকে ঠিক করা, তাই না, অপরাধকে দমন করা। রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে প্রশাসন এবং একই সাথে সাধারণ জনগণ, যাদের জন্য এই সরকার, তাদেরকেও সচেতন হতে হবে, তাদেরকেও উদ্যোগী ভূমিকা নিতে হবে, তাদেরকেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, ন্যায়সঙ্গত কথা বলতে হবে, যুক্তিতে সমস্যার চিহ্নিত করা, সমাধানের পথ আমাদেরকে বের করতে হবে। আমি আহ্বান জানাই কেরানীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষকে
আপনি অত্রতত্র ময়লা ফেলবেন না, এবং যে সকল এই শ্রমিকরা আছেন, ময়লার সাথে সম্পৃক্ত যে সকল শ্রমিকরা আছে, তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, যদি আর দ্বিতীয়বার অত্রতত্র কোথাও যদি ময়লা ফেলে কেউ কিংবা ফেলানোর চেষ্টা করে সাধারণ জনগণ, আপনারা তাদেরকে প্রকাশ্যে ধরে আইনের হাতে সমর্পণ করবেন। এতে কি হবে, যে সচেতনতা যদি আমরা তৈরি করতে পারি, অ্যাওয়ারনেস যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এই ধরনের সমাজ কিংবা জনগণ বিরোধী কিংবা জনদুর্ভোগ সৃষ্টিকারী দুষ্কৃতিকারীরাও কিন্তু পার পেয়ে যাবে না, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমার মুদ্রা কথার এক কথা, শেষ কথা, এই কেরানীগঞ্জ আমরা মাদক মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই। এর বিরুদ্ধে যদি কোনো শক্তিশালী হাতকেও যদি নিধন করতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা শুধু সাংগঠনিক দায়বদ্ধতার মধ্যে তাকে বহিষ্কার করে আমরা আমাদের দায়িত্ব শেষ করতে চাই না, সেই সকল দুষ্কৃতিকারী মানুষকে আইনের হাতে অর্পণ করে আমরা দৃষ্টান্ত তৈরি করতে চাই। আইন সকলের জন্য সমান, অপরাধীর আইনের দৃষ্টিতে সবাই সমান, সে যেই হোক না কেন। ধন্যবাদ। এই পাশেই সুবাটা 3 নং ওয়ার্ড, এখানে আমরা তথ্য নিয়েছি গত 20 দিন যাবৎ বাসা থেকে ময়লা নিচ্ছে না। যারা টেন্ডার পেয়েছে হয়তো আপনার রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে, এখানে হয়তো উপস্থিত আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? ড্রাইভার তো তাদের উপরে যায়। ডেফিনেটলি এই 3 আসন মানে সুবাড্ডা 3, এখানে ময়লার দায়িত্বে আছে কে? অনেক দায়িত্বে আছে, এবং সে জানে যে আজকে এখানে ময়লা অপসারণ করা হচ্ছে, সে কিন্তু আসে নাই। আমি তাকে ফোন করে নিয়ে এসেছি। আমি আবারও বলছি, মানুষের দুর্ভোগ যদি আসে, সেই দুর্ভোগ কমানোর দায়িত্ব যদি কেউ গ্রহণ করতে না পারে, আমি আমার সংগঠনেও রাখবো না, আমি দায়িত্বশীল জায়গায়ও রাখবো না। আমি আশা করছি কোনো টেন্ডার, বিগত দিনে আমরা কোনো সময় শুনি না যে টেন্ডার হয়, হ্যাঁ, কিন্তু এবার আমরা শুনেছি টেন্ডার হয়েছে, তো কাউকে কোনো টেন্ডার দেওয়া হবে না। এখানে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সমাজে দায়িত্বশীল ব্যক্তিবর্গকে সমন্বয় করে এই জনদুর্ভোগ নিরসনের জন্য একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটির আন্ডারে আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন শ্রমিক নিয়োগ দেওয়া হবে, তাদের আন্ডারেই এই ময়লাগুলো যথাযথভাবে কালেক্ট করা এবং যথাস্থানে সেগুলো ফেলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি ইউনিয়নে একটা কমিটি গঠন করেছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে তারা সাব কমিটির মাধ্যমে দায়িত্ব দিয়েছে, কারণ